আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। অনার্স পরীক্ষা পাশ করলি, তাই নির্বন্ধন পরীক্ষা টিকছিল, পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছিল। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর ফুটল না, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শোতে এভাবেই নিজের ছেলের স্মৃতিচারণ করেন শহীদ আবু সাঈদের পিতা মোহাম্মদ মকবুল হোসেন। একইভাবে স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হন শহীদ তাহেরজামান প্রিয়র মা শামসী আরা জামানও। সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি, আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে। 35 থেকে 40 জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায়। পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফিক দিল, সেদিন আসলে আমি থাকতে পারি। উত্তাল সে সময়ের কথা স্মরণ করলেন উপদেষ্টারা। তারা বলেন, কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে ফিরতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। বাংলাদেশের মানুষ অনেকবার রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ জেল, জুলুম, বিচারহীনতার শিকার হয়েছে। বাংলাদেশের নতুন যারা জন্ম নেবেন, নতুন যেই প্রজন্ম গড়ে উঠবে, তাদের যেন সেই অন্যায় ফেস করতে না হয়। আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার লোকজন টাকা দিয়ে আন্তর্জাতিকভাবে বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আপনি চিন্তা করেন তো, গত 54-55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে, কত দল কতভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে, কোনোদিন এই 4টা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে। জুলাই কখনো বেহাত হবে না বলেও আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। আমাদের অনেকের হতাশা আছে, আমাদের যারা শহীদ পরিবার আছে, যারা আহত আছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আমার দেশ, এই দেশ বাংলাদেশ।